ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই স্থলভাগ ক্রস করে গিয়েছে, মানে স্থলভাগ প্রবেশ করে সেই ঝড়টা স্থলভাগের ভেতরে কিন্তু প্রবেশ করে গিয়েছে। এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে কিন্তু কাল যে বিকেল সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং বর্তমানে সকালের দিকে অনেক জায়গাতে কিন্তু বৃষ্টি এবং ঝড় কিন্তু হচ্ছে। এই মুহূর্তে যদি আমাদেরকে স্যাটেলাইট চিত্রে দেখাই, এখানে দেখতে পাবেন যে ভারী বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ভারী বৃষ্টি কলকাতাতে হচ্ছে, এখানে 21.3 mm। এছাড়াও কিন্তু আরও যে এখানে এরিয়াটা রয়েছে আমি সেটা আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি, জেলাগুলো বা স্থানগুলো। এখানে দেখতে পাচ্ছেন গোসাবা, এখানেও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। তারপর জয়নগর, এখানেও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়া বারুইপুর, এখানেও ভারী বৃষ্টি। কলকাতাতে তো ভারী বৃষ্টি, উলুবেড়িয়াতেও হচ্ছে, কোলাঘাটেও কিন্তু বৃষ্টি হচ্ছে, তমলুকের দিকেও বৃষ্টি হচ্ছে। তারপর উপরের দিকে খাড়দহ, এখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে। তারপর চন্দননগর, এখানেও বৃষ্টি হচ্ছে এবং আরামবাগ এই সাইডেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এছাড়াও এখানে দেখুন হাবড়ার দিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে, তবে এখানে একটু তুলনামূলক কম বৃষ্টি হচ্ছে। যেগুলো এখানে লাল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন রেড, এখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে। আর উপরের দিকে এখানে শান্তিপুরেও কিন্তু এখানে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপর পান্ডুয়া, এখানেও ভারী বৃষ্টি হচ্ছে। তারপর কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর, এখানেও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। তাছাড়া উপরে কাটোয়া, তারপর বর্ধমান, এই দিকটাও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। এবার দেখুন আপনাদেরকে যদি বাংলাদেশের দিকটা দেখাই, বাংলাদেশের দিকে কিন্তু এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বাংলাদেশের ঢাকা, এইখানেও কিন্তু ভারী বৃষ্টিটা হচ্ছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কালাপাড়া, এখানেও কিন্তু ভারী বৃষ্টি, একদম 50 mm বৃষ্টি হচ্ছে। তারপর মাথাবেড়িয়া, এখানেও বৃষ্টি হচ্ছে। তারপর লালমোহন, এখানেও ভারী বৃষ্টি ঝড়ো হচ্ছে। বরিশাল, তারপর পিরোজপুর, তারপর উপরের দিকে মতিরহাট, তারপর ফারিডাং, এছাড়াও মাধুরীপুর, এখানে কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং কুমিল্লার সাইডেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এবার এটা যত সময় গড়াবে তত এই ঝড়টা কিন্তু আরও পিছনের দিকে যেতে শুরু করবে। আমাদেরকে যদি আমরা দুপুরের দিকের আপডেট দেখাই 3টার সময়, আরে সেই সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে দক্ষিণবঙ্গ, সেখানে বৃষ্টি তুলনামূলক একটু কমেছে, মানে বর্ধমান বা পান্ডুয়া, হ্যাঁ, তারপর শান্তিপুর, এখানে বৃষ্টিটা কমেছে। কিন্তু কৃষ্ণনগরের দিকটাই কিন্তু বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর এই দিকটাতে বাংলাদেশের সাইডটা দেখুন, বাংলাদেশের দিকে কিন্তু ঢাকা, এখানে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। তারপরে যদি আরও সময়টা এগিয়ে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যার দিকেও কিন্তু আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারছি। তার মানে আজকে কিন্তু সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদেরকে যদি সতর্কবার্তাটা দেখাই কোন কোন জেলাতে কত পরিমাণ বৃষ্টি হবে, সেটা এবার দেখাচ্ছি। দেখুন আজকে আপনার 27 তারিখে এখানে দেখতে পাচ্ছেন আজকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা রয়েছে জলপাইগুড়িতে, তারপর কোচবিহারে, উত্তর দিনাজপুরে, এছাড়াও এখানে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা রয়েছে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেগুলো এখানে ইয়েলো সতর্কবার্তার পরে, মানে কমলা সতর্কবার্তা দেওয়া রয়েছে মালদা জেলাতে, তারপর দক্ষিণ দিনাজপুর, তারপর বীরভূম, তারপর পূর্ব বর্ধমান, তারপর হুগলি, তারপর কলকাতা, সাউথ 24 পরগনা, এখানে কিন্তু কমলা সতর্কবার্তা, এবং নর্থ 24 পরগনাতেও কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। আর আমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম নদিয়ার কৃষ্ণনগরে ভারী বৃষ্টি হচ্ছিল, কারণ ওখানে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এক্সট্রিমলি হেভি রেনফল মানে হচ্ছে ভারী, অতি ভারী, তার থেকেও বেশি, মানে অতি ভারীর থেকেও অত্যাধিক ভারী বৃষ্টি হবে। তাই এখানে লাল সতর্কবার্তা নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, এই দুটো জেলার ক্ষেত্রে কিন্তু দেওয়া রয়েছে। এবার 28 তারিখে যদি সতর্কবার্তা দেখাই, 28 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টি জেলাতে লাল সতর্কবার্তা, এখানে অত্যাধিক ভারী বৃষ্টি আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলো নিয়ে কিন্তু রয়েছে। তারপরে দেখুন 29 তারিখে আরও কিন্তু কমে যাচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টি জেলাতে হেভি রেনের সম্ভাবনা রয়েছে, বাকি কোনো জেলাতে আর বৃষ্টি হচ্ছে না। তার মানে আমরা যেটা বলেছিলাম যে বৃষ্টিটা কিন্তু 27 তারিখে হবে এবং 28 তারিখে হবে। 28 তারিখে উত্তরবঙ্গে বেশি হবে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে। আর 29 তারিখেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই, আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি রয়েছে। এবং তারপর যদি 30 তারিখে দেখাই, 30 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতে FWS মানে 51 থেকে 75% বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আইসোলেটেডভাবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর 31 তারিখেও দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে যেটা উত্তরবঙ্গ, সেখানে কিন্তু
বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75%। আর নিচের দিকে যেটা দক্ষিণবঙ্গের জেলা, এখানে কিন্তু আইসোলেটেডভাবে 25% মতো কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 1 তারিখেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে, এখানে 76 থেকে 100% বৃষ্টি রয়েছে। আর নিচের যে জেলাগুলো, সেই নিচের জেলাগুলোতে কিন্তু আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে। এই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।